দুটো বেড রয়েছে, এইদিকেও দুজন শুতে পারো, এদিকেও দুজন শুতে পারো। ওখানে গিয়ে সবাই মাসির বাড়ি জগন্নাথ কেমন আছে সেই সব দেখে সবজি ডাল ভাত দেয়, রাত্রি রুটি ঠিক আছে। মহাপ্রসাদ এর ভিতরে কিন্তু রান্না হচ্ছে। এবারে 80 টাকাটা 5 রকম আইটেম থাকে, আর 200 টাকাটা 13 রকমের আইটেম থাকে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছে। আজ কিন্তু জুন মাসে 29 তারিখ, আর দুদিন হয়ে গিয়েছে কিন্তু রথযাত্রা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখনও কিন্তু 5 থেকে 6 দিন মতন বাকি রয়েছে রথযাত্রা। তো তোমাদেরকে কিন্তু আজ আমি নিয়ে যাবো শান্তিপুরের, তোমাদেরকে কিন্তু আমি আজ নিয়ে যাবো মিনি মায়াপুর। মিনি মায়াপুরটা কোথায় সেটাই তোমাদেরকে আমি দেখাবো। মিনি মায়াপুরটা কোথায় সেটাই তোমাদেরকে এবং দেখাবো, এবং সেখানেই যাবো তোমাদেরকে নিয়ে। আমাদের কিন্তু নামতে হবে হচ্ছে হাবিবপুর, শান্তিপুর লাইনে। তো আমাদের নামতে হবে কিন্তু হাবিবপুর, আর হাবিবপুরটা হচ্ছে শান্তিপুর লাইনে, শান্তিপুরের আগের স্টপেজ। তোমরা যদি আসো তো শিয়ালদা থেকে কিন্তু মেন লাইন থেকে কিন্তু শিয়ালদা মেন লাইন থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে, আর ধরলে একদম শান্তিপুরের দুটো স্টপেজ আগেই হচ্ছে হাবিবপুর। কিন্তু চলো সেখানেই যাবো এবং তোমাদেরকে দেখাবো। আগে ট্রেনটা ঢুকুক, তার আগে টিকিটটা কেটে নিই। আমাদের শ্যামনগর থেকে হাবিবপুর অবধি কিন্তু মাত্র ভাড়া পড়েছে আপ ডাউন 30 টাকা। কারণ তুমি যদি চাও তো শিয়ালদা থেকেও কিন্তু যেতে পারো হাবিবপুর, শান্তিপুর লোকাল ধরতে হবে। শান্তিপুরের দুটো স্টপেজ আগেই কিন্তু হাবিবপুর, আর আমাদের শ্যামনগর থেকে হাবিবপুর অবধি মাত্র 81 কিলোমিটার। তার মধ্যেই কিন্তু আজকে আমি দেখাতে চলেছি মিনি মায়াপুর যেটাকে বলে। আর সেখানেই কিন্তু আজ জগন্নাথ দেবের অনুষ্ঠানও হচ্ছে এই 1 সপ্তাহ ধরে রথযাত্রা। তো সেখানেই যাচ্ছি, চলো দেখতে লাগবে কিন্তু পুরো ভিডিওটা। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন কিন্তু এখনই ঢুকবে। আজ যেহেতু রোববার, ওই জন্য কিন্তু অনেক ট্রেন কিন্তু ক্যান্সেলও রয়েছে, কিন্তু আজকে প্রচণ্ড কিন্তু ভিড় হবে শুনলাম যে। ফাইনালি ট্রেন ঢুকছে শান্তিপুর লোকাল। আর মেন লাইনে কিন্তু আমাদের এই শনি রোববার হলে প্রচুর কিন্তু ট্রেন লেট থাকে এবং ক্যান্সেলও থাকে। আজকে সেটাই হয়েছে, আজ কিন্তু রোববার। আর ঘড়িকাটা কিন্তু এখন বাজে 8:30। ট্রেন কিন্তু ঢুকছে শান্তিপুর লোকাল, প্রচণ্ড ভিড় আছে। চলো একবার হাবিবপুর, না হলে এইটুকু। যার কারণে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে পড়ি। এখন কিন্তু যে স্টেশনটা আসলো, এই স্টেশনটার নাম হচ্ছে কালীনারায়ণপুর। শান্তিপুর যেতে গেলে কিন্তু আমাদের রানাঘাট থেকে কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে যে লাইনটা, সেটা হচ্ছে কালীনারায়ণপুর। এই হচ্ছে কালীনারায়ণপুরের স্টেশন, জাস্ট দেখে নাও একবার। প্রচুর সংখ্যক কিন্তু মানুষ নামলো, আর এই ট্রেনটাতে কিন্তু প্রচুর ভিড় ছিল। কিন্তু যাই বলো না কেন প্রচুর ভিড় ছিল, ওই জন্য তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে দেখিয়েছি। এই যে কালীনারায়ণপুর যাচ্ছে। ঘড়ির কাটায় কিন্তু এখন বাজে 9:50। ট্রেন কিন্তু ভালোই কিন্তু লেট রয়েছে, 9:24 কিন্তু ঢোকানোর কথা ছিল। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কিন্তু হাবিবপুর, এই যে দেখতে পাচ্ছ। চলো এখান থেকে কীভাবে যেতে হবে সেটাও কিন্তু আমার কাছে অজানা, সেটা জানবো এবং তোমাদেরকে দেখাবো। আর ট্রেন কিন্তু বেরিয়ে গেল শান্তিপুরের উদ্দেশ্যে। দুটো স্টপেজ বাদেই কিন্তু আসছে, পেছনে দুটো স্টপেজ বাদেই কিন্তু শান্তিপুর করছে। এই ট্রেনটা বেরিয়েছে শান্তিপুরে। চলো এখান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ট্রেন কিন্তু তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে, আর এদিকে কিন্তু ট্রেনটা চলে গেল শান্তিপুরের উদ্দেশ্যে। আর দুটো স্টপেজ বাদেই কিন্তু শান্তিপুর পড়ে যাচ্ছে। আর দীর্ঘ শিয়ালদা থেকে কিন্তু 41 কিলোমিটার অতিক্রম করার পর কিন্তু তোমরা আসবে এই হবিবপুরে। মাত্র 2 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা নেমে যাবে এই হবিবপুরে। চলো এখান থেকে কিন্তু বেরিয়ে এই সাইড থেকে কিন্তু টোটো ধরতে হবে, এটাও আমাদেরকে বললো। তো ওই সাইড থেকে কিন্তু টোটো ধরতে হবে, টোটো ধরবো, সেখান থেকে কিন্তু যাবো জগন্নাথ মন্দিরে। দাদা এই টোটোগুলো ইস্কন মন্দির অবধি যায় তো? কত করে? 15 টাকা ইসকনের গেটে, একদম ইস্কনের গেট অবধি 15 টাকা। এখান থেকে তোমরা কিন্তু টোটো করে মাত্র 15 টাকার বিনিময়ে ইস্কন মন্দির যেতে পারো, যেটা গুপ্ত ইস্কন মন্দির। সেটাই কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। জগন্নাথ দেবও রয়েছে আজ, কিন্তু জগন্নাথ দেব কিন্তু মাসি বাড়িতে রয়েছে, সেই জায়গাটাও কিন্তু ঘুরে দেখাবো। চলো ঝটপট করে যাওয়া যাক। হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এদিকে এসে কিন্তু টোটো স্ট্যান্ড। চলো যাওয়া যাক।
বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি মিনি মায়াপুরে। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী জগন্নাথ রথযাত্রা 2025 ফেস্টিভ্যাল বলে কিন্তু এখানে উৎসব চলছে। আর এই যে দূরে যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটাই কিন্তু মিনি মায়াপুর যেটাকে বলে ইসকন মন্দির, ঠিক আছে। স্টেশন থেকে কিন্তু আমার আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট, টোটোতে কিন্তু আসলাম, আর ভাড়া পড়লো কিন্তু মাত্র 15 টাকা। যারা যারা কলকাতা থেকে আসছো তোমরা আসলে কিন্তু এই দিক থেকে আসবে। এটা হচ্ছে NH12 বহরমপুর যাওয়ার রাস্তা রয়েছে, এটা কিন্তু বহরমপুর যাওয়ার হাইওয়ে, ঠিক আছে। এই রাস্তার ল্যান্ডমার্কে ওখানে নিশ্চয়ই লেখা রয়েছে ইসকন মন্দির বলে ওখানে। এই হচ্ছে ইসকন মন্দির, এই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা ফেস্টিভ্যাল। চলো আগে মন্দিরে যাওয়া যাক। কিন্তু এই জায়গাটায় আজকে কিন্তু একদম নতুন, যা দেখবো সেটাই আমি তোমাদেরকে জানাবো। মিনি মায়াপুর যেটাকে বলে থাকো, এ দেখো ইসকন কিন্তু লেখা রয়েছে এখানে। আর তোমরা যখন ঢুকবে এখানে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে, এই যে এখানে কিন্তু জুতো রাখতে পারো। এই হচ্ছে মন্দির মিনি মায়াপুরের। চলো ভিতরে ঢুকি, মিনি ইসকন যেটাকে বলে, ঠিক আছে। চলো ভিতরে ঢোকা যাক। কিন্তু ঢোকার সময় কিন্তু দেখছি এখানে কিন্তু ফুল গাঁথা চলছে, ঠিক আছে। এদিকে কিন্তু রাধা মাধব রয়েছে। চলো, আর এদিকে যা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু দোকানটা রয়েছে। এদিকে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দোকানপাট রয়েছে, দেখো। আগে একটা জিনিস বলে দিয়ে, এখন কিন্তু ঘড়ি কাটা বাজতে গেল 10:30 বাজতে গেল। আর আগে চটপট করে কিন্তু কুপন নিয়ে নিই, কারণ এখানে কিন্তু কুপন মনে হচ্ছে 11টা অবধি দেবে। সবাই কিন্তু বলছে চলো, এই যে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ যেখানে লেখা রয়েছে এখান থেকে কিন্তু কুপনের ব্যবস্থা রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু মিষ্টিও নিতে পারো, এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু মিষ্টিও নিতে পারো। আর এই হচ্ছে কুপনের জায়গা। এই হচ্ছে প্রসাদের, সেটাকে মেনু কার্ড বলে। রাজভোগ রয়েছে প্রসাদ এখানে 200 টাকা, আর রাজভোগ মহাপ্রসাদ যেটা রয়েছে এখানে হচ্ছে 230 টাকা। পার্সেল যদি নাও সেটা 230 টাকা, যদি পার্সেল নাও তাহলে 230 টাকা। আর মহাপ্রসাদ যদি শুধু নাও সেটা কিন্তু 80 টাকা রয়েছে। কিন্তু এখন দাঁড়িয়ে আছি এই জেঠুর এখানে, কারণ এখান থেকে কিন্তু মহাপ্রসাদের কুপন কাটা হয়, সেগুলো সম্বন্ধে একটু শুনে নিই। এখানে প্রসাদের নিয়ম কি আছে? প্রসাদের নিয়ম সকাল 9টা একটা অন্নপ্রসাদ, বেলা 2টো একটা অন্নপ্রসাদ, বেলা রাতে রুটি বা অন্ন যে কোনো একটা হয়। সবার জন্য যারা গেস্ট হাউসে থাকে, আচ্ছা, যারা গেস্ট হাউসে থাকে, যারা গেস্ট হাউস, আচ্ছা তোমাদের এখানে গেস্ট হাউসও আছে তাহলে? গেস্ট হাউসে যদি থাকতে চায় তাদের জন্য সন্ধ্যাবেলায়। আচ্ছা, আর যারা দুপুরে খাবে আউটার মানে বাড়ি থেকে যারা আছে আচ্ছা, তাদের দুপুরবেলা ভোগ প্রসাদ। আচ্ছা, একটা 80 টাকার টিকিট, একটা 200 টাকা বসে খাওয়া, 200 টাকাটা যে পার্সেল করে 230 টাকা। আচ্ছা পাশে। আচ্ছা, বসে খাওয়া যেটা 200 টাকা রয়েছে সেটা কি ওই সাইডে রয়েছে না? আচ্ছা আচ্ছা, এসি ঘর রয়েছে, বাহ। আর 80 টাকার যেটা হচ্ছে ওটা ওইদিকে মহাপ্রসাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে দুটো 80 টাকারই দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে 80 টাকার কুপন দেখতে পাচ্ছ, মহাপ্রসাদ লাউঞ্জ, এটা 80 টাকার কুপন। কত দিনের সুন্দর লাগছে কিন্তু। এখানে দোকানপাট রয়েছে, এই দেখো রাধা মাধব সব মূর্তি কিন্তু বিক্রি হচ্ছে। আচ্ছা, এই ফুল গাছ কি কালকের জন্য না আজকে? কালকের জন্য। আচ্ছা, এখানে কি প্রত্যেকদিন ফুল গাঁথা হয়? রোজ এখানে রোজ ফুল? সকালে পড়বে, এখন বসে রাখা হবে, কালকে সকালে পড়াবে। আচ্ছা, এখন করে রাখবে, কালকে সকালে পড়ানো হবে। সেই বাহ। 4টা-5টায়, এত সকাল মানে 4টা-5টায় কেউ আসতে পারবে না মেলায়। এটা কত বড়? আচ্ছা, সকালবেলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু কালকে সকালের জন্য এখন থেকেই কিন্তু ফুল গাঁথা হচ্ছে রাধারানীর জন্য। এইটুকু মালাটা হবে। জগন্নাথ দেব কোথায়? এখানে তো রাখা হয় এখন গন্ডিচা মন্দিরে আছে। গন্ডিজা। আচ্ছা, গন্ডিজা মন্দিরে। এটা হচ্ছে শাস্ত্রী মাটি। এখান থেকে কত দূর? এখান থেকে 3 কিলোমিটার। 3 কিলোমিটার রানাঘাট। এটা পড়মোড় আছে না? শাস্ত্রী ময়দান। আচ্ছা আচ্ছা, এখানে টোটো করে যাওয়া যাবে? হ্যাঁ, টোটো করে একটা টোটো করবে নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তো মূর্তি রয়েছে দেখো,
কতটা সুন্দরভাবে জগন্নাথ দেবের ফটো কিন্তু আঁকা রয়েছে এখানে। এখানে কিন্তু আমাদের থাকতো জগন্নাথ দেব, এখন কিন্তু জগন্নাথ দেব মাসি বাড়ি রয়েছে বললো, সেখানেও কিন্তু আমরা যাব। আগে এই জায়গাটা ঘুরে নিই তারপর। এখানে যদি কেউ প্রসাদ পেতে চান তাহলে আপনারা সকাল 8টার থেকে 12টার মধ্যে চলে আসবেন। 8টার দিকে কুপন দেওয়া হয়, এক ঘরে খাওয়ানো হয় প্রসাদ 80 টাকা, আর এক ঘরে প্রসাদ খাওয়ানো হয় 200 টাকা। এবারে 80 টাকারটা 5 রকম আইটেম থাকে, আর 200 টাকাটা 13 রকমের আইটেম থাকে। আচ্ছা, আর যে কেউ যদি আপনি এখান থেকে ফোন নাম্বার নিয়ে যান, দোকানের সামনে রেস্টুরেন্ট মিষ্টির দোকান ফোন নাম্বার আছে, ফোন নাম্বার নিয়ে যায়, সকালের দিকে বুকিং করে দেবেন, 1টার মধ্যে আসলেও হয়ে যাবে। আচ্ছা, ফোন করে বুকিং করা যায়। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করছি, একটু 200 টাকার থালিতে এখানে তোমার কি কি রয়েছে? ওটা সাদা অন্ন, মানে রাইসের সঙ্গে ডাল, ভাজা, সবজি, চাটনি, পনির, পায়েস, মিষ্টি, পোলাও, লুচি, বেগুনি, পাপড়। বাহ, অনেক। আর হচ্ছে 80 টাকার আইটেমে? আজকে আইটেমে সাদা অন্নর সঙ্গে ডাল, 2 রকমের সবজি, চাটনি, পায়েস। বাহ বাহ, রয়েছে। এই যে রাস্তাটা দেখছেন, এই সামনে গেলেই 5 দিকে দেখছেন। আচ্ছা আচ্ছা, ওই দূরে ওই গেস্ট হাউসটা, তাই তো? আচ্ছা, ওখানে গিয়ে যাওয়া যাবে তো একটু? বারান্দায় গেলে ডান পাশেই অফিস ঘর। আচ্ছা, ওখানে অফিস ঘর রয়েছে। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলেন। ঠিক আছে। আর রান্না বান্না হচ্ছে কি এই দিকটাতে? আর পাশে ওই যে বাতাসি দোকান, আচ্ছা 80 টাকার কুপন খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা 200 টাকার পাওয়া যায়। আচ্ছা, এসি ঘর রয়েছে। ঠিক আছে। 200 টাকার যে কাউন্টারের ঘর বা রাজভোগ মহাপ্রসাদ কক্ষ, এইখানে কিন্তু ভিতরে বসে খাওয়ানো হয়। আর এদিকে কিন্তু হাত ধোয়ার জন্য কল রয়েছে। এই দেখো, এই হচ্ছে 200 টাকা যেই ঘরটাতে তোমাদের রাজভোগ খাওয়ানোর। এই হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু পাথর, এটাও কিন্তু পাথর, টোটালি কিন্তু পাথর রয়েছে। আর এখানে রয়েছে এসি লাগানো। এইসব খুবই সুন্দর লাগলো এই জায়গাটা এসে। ভিতরটা কিন্তু একদম, এই ভিতরে কিন্তু ভালোই কিন্তু ঠান্ডা রয়েছে, যাই বলো না কেন ভিতরটা ঠান্ডা রয়েছে। বাইরে থেকে যা গরম, ভিতরে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি রান্নার জায়গাটার দিকে যাই। চলো সেখানে যাবো, সব দেখাবো অল্প অল্প করে, কিন্তু সব জায়গায় কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। রয়েছে ইসকন, গুরুধাম, হাবিবপুর, রানাঘাট, নদিয়া। সুবিধা হলেও দেখে নিও। অফিস ঘর, এখানে কিন্তু অফিস ঘর রয়েছে, প্রভু আশ্রম রয়েছে, রাজভোগ প্রসাদ কক্ষ রয়েছে, ব্রহ্মচারী আশ্রম রয়েছে সেখানে। চলো যেখানে রান্না হয় সেই জায়গাটা আগে যাই। এই হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে এখানটাতে। জায়গা দেখো, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে ঢোকা বারণ রয়েছে কিন্তু। এইদিকে রান্না বান্না চলছে। এইসব যেহেতু আমরা প্যান্ট পরে রয়েছি, এই জন্য কিন্তু ভিতরে ঢুকতে বারণ করছে, যেটা ঠিকই। কারণ এখানে কিন্তু যারা কাজ করছে সব দীক্ষিত, তারা কিন্তু নিজের পোশাক পরে কিন্তু তারা কাজ করছে, ধুতি পরে কিন্তু এখানে কাজ করছে। এবং যেটা তুমি জানি, এরকম ধর্মীয় স্থানে কিন্তু ধুতি এবং পায়জামা পরে, ধুতি কিন্তু পরেই কিন্তু এনারা কাজ করে। আর আমি কিন্তু ফুল প্যান্ট পরে আছি, ওই জন্য ঢুকতে বারণ করলো। আমি বললাম ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। এবার তোমাদেরকে পেছনের দিকটা দেখাই। একটা বড় কড়াই দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু রান্না হচ্ছে, সেই জায়গাটাই যাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে কিন্তু ফেস্টিভ্যালের মধ্যে কিন্তু জয় জগন্নাথ একসাথে। ভিতরে দেখো কত বড় কড়াইটা, কিন্তু ভিতরে কিন্তু দেখো কত বড় কড়াইতে কিন্তু রান্না হচ্ছে। এতে কি খিচুড়ি রান্না হচ্ছে কি এখন, না ভাত? খিচুড়ি রান্না হচ্ছে। কত বড় মহাপ্রসাদ এর ভিতরে কিন্তু রান্না হচ্ছে। জাস্ট দেখো কত বড় কিন্তু কড়াই, 3 কুইন্টাল। দর্শনে দুর্গপুর থেকে নেমে এসছে, চালে ডালে হচ্ছে। আচ্ছা, আর এরকম কি প্রত্যেক দিন হয় নাকি? প্রত্যেক দিন হয়। আচ্ছা 2 কড়াই করে হয়। আচ্ছা, এখন যেহেতু রথের জন্য এই কড়াইটা 3 কুইন্টাল করে প্রত্যেকদিন রান্না ব্যবহার করা হচ্ছে। এখন তো জগন্নাথ দেব মাসি বাড়িতে রয়েছে। ওখানে যাবে প্রসাদ। আচ্ছা, এই প্রসাদ কি জগন্নাথ দেবের মাসি বাড়িতে যাচ্ছে? বাহ 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 বাহ। আর তারপরে তো বুঝতে পারছেন আরো রান্না হচ্ছে। আচ্ছা, ওইদিকে রান্না হচ্ছে, যে এখানে কাঠ মজুত করা রয়েছে। এই দেখো এখানে কিন্তু কাঠ রয়েছে, সেই কাঠ দিয়ে কিন্তু এখানে জাল দিয়ে কিন্তু রান্না হচ্ছে। জায়গাতে কিন্তু কোনো অনুষ্ঠান হয়, ফেস্টিভ্যাল মনে হচ্ছে। এখানে বড় করে সেট করা রয়েছে যা দেখছি। ফেস্টিভ্যাল হয় এখানে কি অনুষ্ঠান? আচ্ছা, জগন্নাথ দেবের স্নানযাত্রা এখানে হয়েছিল। বাহ। আচ্ছা আচ্ছা, স্নানযাত্রার সময়।
আচ্ছা আচ্ছা অনুষ্ঠানটা এখানে হয়, যেমন সামনে ঝুলন যাত্রা আসছে, ওটাও এখানে হবে। আচ্ছা, ঝুলন যাত্রাতেও এখানে অনুষ্ঠান হবে। বাহ, এই জগন্নাথ দেবের ফেস্টিভ্যালের জন্য এখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মানুষ আসছে, যা দেখতে পাচ্ছি। আর প্রত্যেকদিন তো রান্না বান্না এখানে হয়েই থাকে, যা শুনলাম বললো 200 টাকারও কিন্তু থালি রয়েছে এখানে, 80 টাকারও কিন্তু মহাপ্রভুর প্রসাদ রয়েছে, সব কিছুই রয়েছে। যদি 200 টাকা তোমরা থালি নিয়ে খেতে চাও, সেখানে কিন্তু এসি ঘরের ভিতরে কিন্তু তোমরা বসে অনেকগুলো আইটেমের সঙ্গে তোমাদের কিন্তু খাবার দেওয়া হবে। আর 80 টাকা যেটা রয়েছে সেটাই কিন্তু এখন তোমাদেরকে দেখাবো। এখন যেটা 80 টাকা রয়েছে থালি, যেখানে বসে খায়, সেই জায়গাতে তোমাদের চলো সেটা আগে দেখাই। আসছিলাম, আস্তে আস্তে কিন্তু উনি একটা মানে খোলা দিল আমাকে এখান থেকে ছিঁড়ে, কার ওখান থেকে কিন্তু একটা প্রসাদ দিল। ঠিক আছে, মহাপ্রভুর কিন্তু প্রসাদ রয়েছে এটা। চলো, এই হচ্ছে যে জায়গাটা দেখতে পাচ্ছ, প্রসাদ কক্ষ বলে লেখা রয়েছে। এই জায়গাতে কিন্তু কুপনে মহাপ্রসাদ কিন্তু এখানেই দেওয়া হয়। তার আগে তোমাদেরকে যেটা দেখিয়ে দিই, শ্রী জগন্নাথ রথযাত্রা 2025-এর এখানে যে বোর্ডটা দিয়েছে, জাস্ট একবার দেখে নিতে পারো। দেখি, এবার দেখে নিই। 80 টাকার যে ঘর মহাপ্রসাদের, এই ঘরে কিন্তু এখানে বসিয়ে কিন্তু প্রসাদ দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাতা রয়েছে, আসন দিকে জগ রয়েছে, এখানে কিন্তু বসিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এবং যারা এখানে বসতে পারো না, দেখা গেলো যাদের হাঁটুর প্রবলেম রয়েছে, যাদের পায়ের প্রবলেম রয়েছে, তারা কিন্তু তোমরা এই টেবিলেও কিন্তু বসতে পারো। যেটা শুনলাম সেটাই তোমাদেরকে জানাবো। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মহাপ্রসাদে যেখানে ঘরে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। চলো এবার এখানে কিন্তু শুনেছি এখানে রুমও রয়েছে নাকি, আমার সামনেই রয়েছে অফিস ঘরটা, এটাতেই যাই। এই হচ্ছে থাকার যে জায়গাটা রয়েছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, টোটাল বিল্ডিংটা কিন্তু 5 তলার রয়েছে। এখানে প্রচুর সংখ্যক কিন্তু মানুষ দেখতে পাচ্ছি, তারা রয়েছে ঘরে। বাইরে থেকে জামা প্যান্ট দেখে মেলা অবস্থায় বোঝা যাচ্ছে যে রুমের ভিতরে কিন্তু রয়েছে মানুষজন। এই যে এইখানটাতে, চলো ভিতরে ঢুকে দেখি একবার। আমি এখন যে রুমটাতে সামনে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু অফিস ঘর রয়েছে। এই বিল্ডিংটাতে যেটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ে কিন্তু এই অফিস ঘরে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এই নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা কিন্তু কল করে কিন্তু রুম বুক করতে পারো। এই অফিস ঘরের কিন্তু ওপরে নাম্বার দেওয়া রয়েছে। এই হচ্ছে অফিস ঘর। এখন ফোন করেছিলাম নাম্বারটাতে, যেহেতু এইখানে অফিস ঘরে এখন লোক নেই, বললো একটু বাদে আসতে, তাই জন্য বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু বাদে এসে কিন্তু আমরা তোমাদেরকে রুমগুলো দেখাবো। এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে। এই যে লিফট দেখতে পাচ্ছ, লিফটে করে কিন্তু তোমাদের যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার তোমাদেরকে কিন্তু আমি একটু গৌশালাটা দেখাই। এই ইস্কন মন্দিরেও কিন্তু গৌশালা রয়েছে, যেখানে কিন্তু গরু রয়েছে কিন্তু অনেক। চলো সেখানেই যাই। গৌশালা এখানে লেখা রয়েছে, চলো ভিতরে ঢুকি। এই দেখো কত গরু, এই সব গরুগুলো কিন্তু কানে টিকিট করা রয়েছে। এই দেখো F7 বলে, কতই না সুন্দর কিন্তু লাগছে এই গৌশালা। এরকম ফার্স্ট টাইম কিন্তু গৌশালা দেখছি, বড় বেশ, কত গরু কিন্তু একটা জায়গাতে রয়েছে, খুবই সুন্দর লাগছে। কিন্তু দেখি যা মনে হচ্ছে এটা কিন্তু পুরনো রথ, এই রথটা কিন্তু এখন আর কাজে লাগছে না। ঠিক আছে, নতুন রথ তো অবশ্যই আছে, সেখানে মাসি বাড়িতে রয়েছে নতুন রথটা, সেখানেও আমি যাব। এই হচ্ছে গৌশালা গরুর জন্য। একটু কি কাটছো? পাতা গরু। এই হচ্ছে গৌশালা। এখানে কিন্তু কতটাই সুন্দর করে চারি করা রয়েছে, দেখো এখানে গরুদের খাবারের জন্য চারি রয়েছে পরপর লম্বা করে। কতই এনে সুন্দর লাগবে, সিংগুলো ছোটো ছোটো বেশ। এই দেখো এখানে কিন্তু গোবর ফেলা হচ্ছে, এইখান থেকে কিন্তু যাচ্ছে এই ট্যাঙ্কটাতে, এই ট্যাঙ্ক থেকে ওই চলে যাচ্ছে বড় পাওয়ার, ওর ভিতরে কিন্তু গ্যাস উৎপন্ন হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে যজ্ঞের জন্য, দেখো হচ্ছে লিফট, এখন উঠলো 3 তলা। এটা কিন্তু 3 তলা রয়েছে, 3 তলার ওপর থেকে কিন্তু ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে বহরমপুর কোর্ট। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 4 তলা।
কিন্তু 3 তলায় লেখা ছিল ফ্লোরে। আচ্ছা, এখানে যে রান্না বান্না হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে? জগন্নাথের ভোগের জন্য। এই রান্না বান্না যা চলে যাবে আবার জগন্নাথের মাসি বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকেই এটা যাবে। আচ্ছা আচ্ছা, এই ঘরটা আচ্ছা আপনাদের এই হচ্ছে ঘর ভিতরে। আচ্ছা, এই এরকম টাইপেরই ঘর কি পুরো সব রয়েছে? সেম ঘর তাই তো? রুম দেখো কত সুন্দর, এখানে বেসিন রয়েছে, কোমোডও রয়েছে, শাওয়ারও রয়েছে, আবার গিজারও রয়েছে কিন্তু উপরে, জাস্ট খুব ভালো। আর এরকম সুন্দর একটা ব্যালকনি দেখো, ছোটের মধ্যে খুব সুন্দর একটা ব্যালকনি। ব্যাক সাইডে কিন্তু গোশালা রয়েছে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ। দুখানা বেড রয়েছে এখানে, এই একটা বেড রয়েছে, এই একটা বেড রয়েছে, মিনিমাম 3-4 জন এখানে থেকে যেতে পারবে। এই হচ্ছে টেবিল রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে থাকতে হয়। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমার বাড়ি চাকদা হিংনাড়া অঞ্চল। আচ্ছা, কবে এসেছেন আপনি? আমি গতদিন আসছি। আচ্ছা আচ্ছা ওই মাতাজি যেটা রান্না করছে আচ্ছা ওরকম আবার মন্দিরের ভেতরে হচ্ছে, এটা আচ্ছা। সব এক জায়গায় চলে যাবে। আচ্ছা এক জায়গায় চলে দিয়ে জগন্নাথের ভোগ লাগবে, আচ্ছা, এইখান থেকে গিয়ে লাগবে, সেইটাই আবার ভক্তরা প্রসাদ হিসেবে পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আজকেই চলে যাবে? আজকেই চলে যাবে। নিত্য নিত্য প্রস্তুত, নিত্য সেবা, নিত্য ভক্তদের কাছে। কথায় আছে যে জগন্নাথকে যখন মাসি বাড়ি যায় হুম। তখন তার খাবারের হাতটা শুকাতে না শুকাতে আবার সেবা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত সেবা দেওয়া হয় জগন্নাথ দেবের এই রথের সময়। এই রথের সময়। এখানে কিন্তু জগন্নাথ দেবের জন্য ভোগ প্রসাদ রান্না হচ্ছে। এই যে এইখানে রুমটা তোমাদেরকে দেখালাম, এরকম কিন্তু পরপর সেম রুম রয়েছে, সেরকম ছোটো ছোটো ঘর দিয়ে সেম রুম রয়েছে। তোমরা যদি ফ্যামিলি নিয়েও আসতে চাও, খুব সুন্দর জায়গা। কিন্তু আমি বলছি ফ্যামিলি নিয়ে একটা বেলার জন্য আসো, এখানে যা শুনলাম একটা বেলার জন্যও কিন্তু ঘর ভাড়া দেওয়া হয়। একটা বেলা আসো, সত্যি বলছি খুব সুন্দর একটা জায়গা। এবার এখান থেকে গ্রাউন্ড ফ্লোর যাই, এবার একটু সিঁড়ি থেকে নেমে যাই। এটা সেকেন্ড ফ্লোর, কিন্তু যেটা দেখতে পাচ্ছ এটা সেকেন্ড ফ্লোর রয়েছে। কতদিন হয়েছে এই হিসাব? এই ফার্স্ট আজকে বছরে আসি, আচ্ছা, প্রত্যেক বছর এই রথের সময়? রথ আছে, অন্য সময় আসি। বাহ, আচ্ছা 27 তারিখে এসেছি, হুম এখানে উঠেছি, এখানে আছি। উল্টো রথে আমরা এখানে থেকে উল্টো রথ সাজিয়ে টাজিয়ে নিয়ে ওই রানাঘাটের মেলার মাঠে গেছি। আচ্ছা ওখানে উল্টো রথ আছে, সেখানে ওই রথটা আছে, হুম সেখানে রথ থাকবে, আরতি পুজো সব ওখানেই হয়। মেলা বসেছে, খাবার দাবার। হুম গতকাল রাত্রে ওখানে সব বড় বড় ভিআইপিরা এসেছিল। আচ্ছা, কি রয়েছে? একদম এসি আছে, এসি নন আচ্ছা। এসি সব রুমই আছে। আচ্ছা আচ্ছা, এখানে এসিও আছে, নন এসিও আছে? এসিও আছে, বাহ। অ্যাটাচ বাথ আছে, আর প্রত্যেক ফ্লোরে জলের ব্যবস্থা রাখা আছে। আচ্ছা, জলের ব্যবস্থাও আবার রাখা আছে হ্যাঁ, প্রত্যেক ওই ফ্লোরে? রাখা আছে, খাওয়ার জলের ব্যবস্থাও আছে। প্রত্যেক ঘরে রাজভোগ হচ্ছে 200 টাকা করে, আর এই নর্মাল পোশাক 80 টাকা করে। হ্যাঁ, 2 রকম সবজি, ডাল, ভাত দেয়, রাত্রে রুটি ওরকম হয়। আচ্ছা, এখানে যারা যারা থাকছে তাদের জন্য রাতের বেলাও আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে? টাকা দিয়ে কিনে, কুপন কিনে খেতে হবে। আচ্ছা আচ্ছা, এগুলো আগে থেকে সব তাদেরকে বলেছে? হ্যাঁ, সুন্দর লাগলো, যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বললো। তারা কিন্তু এসছে এখানে, তারা 1 সপ্তাহ কিন্তু থাকবেও এখানে থেকে, কিন্তু আবার উল্টো রথের সময় কিন্তু তারা আবার উল্টো রথ এনে এখান থেকে কিন্তু আপনি যাবেন। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, কিন্তু সত্যি বলছি এই একটা দিনের জন্য ভ্রমণে এসে যে খুব মজা পাচ্ছি। এখান থেকে কিন্তু আমাদের আবার যেতে হবে জগন্নাথ দেবের মাসি বাড়ি, সেখান থেকে কিন্তু আমাকে আবার ব্যাক করতে হবে বাড়িতে। এই হচ্ছে এখানে এখন ব্যাপার। আর থাকলে তো খুবই ভালো হতো একটা দিনের জন্য। এই সেটা করছে তোমার। কিন্তু ঘরগুলো কেমন কি ভাড়া রয়েছে এখানে? এখানে নন এসি 800 টাকা, এসি 1000 টাকা, 700-800 টাকা। আচ্ছা, 700, দুজনের ঘর আছে, সিঙ্গেল ঘর, সেটা হলো কম। আচ্ছা আচ্ছা, যদি এখানে আসতে চাও তো জেনে রাখা সেটা সবথেকে জরুরি বিষয়। এখানে কিন্তু এসি ঘরও রয়েছে, নন এসি ঘরও রয়েছে। এসি ঘর 1000 টাকা বলছে এখানে, কিন্তু মিনিমাম এসি ঘর যদি তোমরা নাও মিনিমাম কিন্তু 1000 টাকা। আর যদি নন এসি ঘর নাও তাহলে কিন্তু হয়ে যাবে তোমার 5 থেকে 600 টাকার মধ্যে তোমরা নন এসি ঘর এখানে পেয়ে যেতে পারো। তবে আমি যেই নাম্বারটা দিয়েছিলাম কক্ষঘর বলে লেখা রয়েছে, যে অফিস রুমের ওপর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে হবে। যেখানে হচ্ছে এখানে আসার আগে সেই নাম্বারে কল করে তোমরা ঘর বুক করে রাখতে পারো। মাসি বাড়ি তো পরশুদিন আমরা নিয়ে গেছি, কালকেও আমরা সেইখানে গিয়ে সবাই মাসি বাড়ি জগন্নাথ কেমন আছে সেই সব দেখে এসেছি। আমরা আজকেও যাব, বিকেল 5টার সময় যাব। আমাদের বাচ্চাদের রিহার্সেল হচ্ছে আজকে। আচ্ছা। আমাদের বাচ্চাদের ড্রামা আছে একটা, আচ্ছা। তো সেটা সন্ধ্যে 6টার সময় হবে সেই গুন্ডিচা মন্দিরের পাশে। আচ্ছা আচ্ছা, ওখানে হবে করা আছে, সেইখানে অনুষ্ঠান হবে। আমাদের সব বাচ্চারা যাবে, 5টার সময় চলে যাবে, 6টার সময় আমাদের প্রোগ্রাম
প্রোগ্রাম চালু হবে। আর এইরকম করে 7 দিন জগন্নাথ দেব ওইখানে থাকবে, তারপর উল্টো রথে আমরা আবার জগন্নাথ দেবকে আমাদের আচ্ছা আচ্ছা, মন্দিরে- আপনারাই আবার নিয়ে আসবেন জগন্নাথ হ্যাঁ দেবকে? অবশ্যই আমরাই সকলে যাব, আমাদের মন্দিরে প্রচুর ভক্ত আছে, সকলে গিয়ে নিয়ে আসবো, যেমন করে দিয়ে এসছি তেমন করেই নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। রুম, চলো এই রুমটা তোমাদেরকে শুধু দেখিয়ে দিই। এরকম পরপর কিন্তু একই রুম রয়েছে, এটা কিন্তু 2nd ফ্লোরে। এসি রুম, 2টো বেড রয়েছে, এইদিকেও 2জন শুতে পারো, এদিকেও 2জন শুতে পারো। এই হচ্ছে এসি রুম, এইদিকে টয়লেট, এই হচ্ছে কোমোড রয়েছে, এই গিজারও রয়েছে। বেশ সাদামাটা, বেশ ভালোই সুন্দর লাগছে কিন্তু এই রুমটা। এই রুমের ভাড়া হতে পারে কিন্তু মিনিমাম 1000 থেকে 1200 টাকা। এখন কিন্তু ঘড়ি কাটা বাজে দুপুরে 1টা, আর এখন কিন্তু সবাই মিলে কিন্তু প্রসাদ খেতে যাচ্ছি, দেখতে পাচ্ছি। আর চলো আমরাও সেখানে যাচ্ছি। সবার আগে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, যেটা দেখানো হয়নি। এখানে কিন্তু নিমাই পাঠশালা বলে এদের একটা সংস্থা রয়েছে, যেখানে কিন্তু ছাত্ররা কিন্তু পড়াশোনা করে। এখানে কিন্তু দেখে নাও সব দেওয়া রয়েছে। এই নিমাই পাঠশালা বলে একটা এদের সমর্থন। এবার ঢুকবো কিন্তু এখানে ভিতরে। কিন্তু আমরা প্রসাদ খাওয়ানোর জায়গাতে এখন পাঠা দেয়নি, করে দেবে। এখানে যা দেখছি মোটামুটি সংখ্যক লোকজন কিন্তু ভিড় রয়েছে এখনো পর্যন্ত। এর থেকে কিন্তু বেশি ভিড় আছে নাকি যেখানে হচ্ছে জগন্নাথ দেব রয়েছে গুন্ডিজা মন্দিরে। গুন্ডিজা মন্দিরে যেখানে রয়েছে জগন্নাথ দেবের মাসিবাড়িতে নাকি ওখানে বেশি লোক রয়েছে। যা শুনলাম বিকেলবেলা ওখানে নাকি নাচ গানও রয়েছে। ভাত দিল, তারপরে সবজি দিল, তারপরে কিন্তু ডাল দিল, টক ডাল, যেটা দেখতে পাচ্ছি আমরা টক ডাল দিল। আমরা টক ডাল নিয়ে গেল। কিন্তু সবথেকে ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগলো এটা হচ্ছে তোমার ভাত দেওয়ার সঙ্গে কিন্তু চাকা লাগানো ছিল ওই নিচে, টেনে নিয়ে গেলো। তারপরে আসতে কিন্তু আমাদের সবজি বালতিটাতেও কিন্তু চাকা লাগানো রয়েছে। এটা ইউনিক টাইপের লাগলো, পুরো সেই মায়াপুরে ইস্কন মন্দির যেমন রয়েছে ওখানে যেমন টেনে আনলো, কিন্তু এগুলো ছোটো ছোটো জায়গায় টেনে নিয়ে গিয়ে পরিবেশন কিন্তু করছে। চলো এটা কিন্তু একটা কাঁচকলার সবজি, কিন্তু বেশ দারুণ লাগবে। আগে আসলে কিন্তু চাটনি, তারপরে কিন্তু একটা পায়েস দিয়ে গেল, তারপর লাইনগুলো দিয়ে দিচ্ছে। অনেকগুলো কিন্তু পর দিয়েছে কিন্তু এখানে, যাই বলো না কেন, এই 80 টাকার বিনিময়ে। ফাইনালি কিন্তু আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল। আর প্রসাদের মধ্যে কী কী ছিল? ভাত ছিল, ডাল, সবজি একটা, আর এক কাঁচকলার সবজি, পটলের সবজি, চাটনি আর পায়েস, সঙ্গে কিন্তু আবার কাঁঠালও দিয়েছিল লাস্টের দিকে। চলো প্রসাদের গুণ বিচার করবো না, কারণ প্রসাদ মানে প্রসাদই। সত্যি বলছি অতুলনীয় খাওয়া দাওয়া ছিল এই 80 টাকার বিনিময়ে। আর এর থেকেও কিন্তু তোমরা 200 টাকার বিনিময়ে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। এদিকে এসি ঘরে কিন্তু বসে 200 টাকার বিনিময়ে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। 80 টাকার বিনিময়ে প্রসাদটাই কিন্তু খেলাম। প্রসাদ আমার কাছে কিন্তু একটাই হয়, দু ধরনের হয়, ডিজার হয় না। এখান থেকে বেরিয়ে কিন্তু জগন্নাথ দেবের মাসি বাড়ি যেতে হবে, জগন্নাথ দেবের সঙ্গে দেখা করবো, দেখা করে ওখানে কিন্তু ডাইরেক্ট বাড়ি। চলো যাওয়া যাক আগে। এই হচ্ছে এসি ঘর, যেখানে তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম। এইখানে কিন্তু বসিয়ে খাওয়া দাওয়া হচ্ছে মাত্র 200 টাকা বিনিময়। আর তোমরা যদি বাড়িতে নিয়ে যেতে চাও 230 টাকা বিনিময় কিন্তু। চলো একবার মন্দিরটা ভিজিট করবো, করে তারপরে কিন্তু এখান থেকে বেরোবো। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা কিন্তু কলকাতা থেকে আসছো, যদি গাড়ি নিয়ে আসো নিজেদের, এখানে কিন্তু রাখার ব্যবস্থা রয়েছে। এই যে এইখানেই হচ্ছে
রাখার জায়গা, এই যে এই জায়গাটাতেই রাখতে পারবে তোমরা গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে কিন্তু দেখে নিতে পারো গাড়ি পার্কিংয়ের সব চার্ট সিটগুলো দেওয়া রয়েছে। ফাইনালি কিন্তু আমরা আবারও টোটোতে উঠে বললাম, এখান থেকে কিন্তু গুন্ডিচা ভবন অব্দি যাবো, জগন্নাথ দেবের মাসি বাড়ি যেখানে, সেখানেই যাবো এবং জগন্নাথ দেবের সঙ্গে কিন্তু ওখানে দেখবো, সেটাই তোমাদের কাছে দেখাবো। এবং আমাদের কিন্তু ভাড়া পড়লো মাত্র 15 টাকা করে টোটোতে করে যাবো সেখানে। চলো, রোডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, এটা চলে যাচ্ছে বহরমপুর কোর্ট এদিকে। আমাদের কিন্তু এখানে নামিয়ে দিল টোটো, এখান থেকে কিন্তু মাসি বাড়ি দেখা যাচ্ছে, এই হচ্ছে মাসি বাড়ি এদিকেই। চলো যাই এই রাস্তা থেকেই, এই হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি যাওয়ার রাস্তা। এই আছি, এটা হচ্ছে রানাঘাটে কিন্তু কোট মোড়। এই জায়গাতে তোমরা যদি টোটো করে ওঠো, স্টেশন থেকে আসো বা ওই মন্দির থেকেই আসো, তাহলে কিন্তু বলবে কোট মোড়, মাত্র 15 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এখানে নেমে যাবে। এই যে টোটোগুলো আসছে এখানে কিন্তু এসে থামবে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। ঢোকার সঙ্গে সঙ্গে যা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ছোটোখাটো মেলা বসেছে এই যে, আর দূরে কিন্তু জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছি। চলো, এই হচ্ছে ইসকন হবিবপুর মন্দিরের সদস্য, এই জায়গাতে সবাই রয়েছে, আর এই হচ্ছে মন্দির। চলো ভিতরের দিকে যাওয়া যাক, কিন্তু আরতি চলছে, চলো সেখানেই যাই আগে। এগুলো দিয়ে কিন্তু সাজানো হবে জগন্নাথ দেবকে। আচ্ছা, তার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে, একজন এই বার্থডে বয়, আচ্ছা, বার্থডে বয়ের বার্থডে কেক কাটিং হবে একটু পরে। বাহ, হ্যাপি বার্থডে। ধন্যবাদ। তারপরে ভগবান বিশ্রামে যাবেন। আচ্ছা, তারপরে আবার বিকাল 5টায় হচ্ছে এই এখন দেখছেন আর এক রকম মালা টালা দিয়ে সুন্দর আচ্ছা, বিকেলবেলা ওই মালা ওখানে রাখা আছে, ওই জন্যই হচ্ছে জিনিসটা। ওখানে জারবেরা মালা, গোলাপের মালা আর ইত্যাদি মালা হচ্ছে। আচ্ছা, ওই মালাগুলো বিকালবেলা দিয়ে বিকাল 5টা 5:30 নাগাদ কমপ্লিট রাজবেশ দর্শন আচ্ছা, আচ্ছা, হবে। তারপর 6টা 6:30টায় সন্ধ্যা আরতি। সমাধিস্থল রয়েছে, কাজকর্ম চলছে তো আজকে সন্ধ্যাবেলার জন্য। হ্যাঁ, জগন্নাথ দেবের রথটা কত এনে সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই হচ্ছে রথ দেখতে পাচ্ছ, এই হচ্ছে সারথি দুইজন, আর জগন্নাথ দেব তো ওখানে বসাই রয়েছে। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, দেখো কতই না সুন্দর লাগছে। এই হচ্ছে জগন্নাথ দেব ইসকনের, কিন্তু কতটাই না সুন্দর লাগছে দেখো। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এই জগন্নাথ যখন মাসিবাড়িতে এসছে, মাসিবাড়িতে কিন্তু প্রত্যেকদিন তার কিন্তু প্রত্যেকদিনই কিন্তু ড্রেস চেঞ্জ হয়। আজকে যেই ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পদ্ম ড্রেস রয়েছে। দেখিয়ে দিই, জগন্নাথ দেবের রাজপ্রবেশ সমূহ বলে লেখা রয়েছে, কবে কি কোন ড্রেস সেটা কিন্তু লেখা রয়েছে দেখো। কিন্তু এখন 3টে বাজে যায়, এবার এখান থেকে এখন বেরিয়ে কিন্তু আমাদের স্টেশনে যেতে হবে, সেখান থেকে কিন্তু বাড়ি যেতে হবে। চলো যাওয়া যাক। এই ছিল আজকের ভিডিও, জগন্নাথ দেবের মাসিবাড়িও এসে কিন্তু ঘুরে গেলাম ইসকন মন্দিরে। চলো এখন কিন্তু আমরা যাবো স্টেশনে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ অন্তত লাইক করে, যদি শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। ততক্ষণে যদি কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। চলো টাটা।